ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদ্ধপরিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে আমরা ট্রাইব্যুনাল করতে যাচ্ছি, ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে করে আমরা আইন ঢাকা বিশ্ববিদ্যালয় না করে যার প্রার্থীরা চ্যালেঞ্জ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনমাস বডি, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান। তার ইন্টারনাল মেকানিজম যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এইগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠন হয়েছে, এই গঠন ইজ অ্যাপ্রুভড বাই দি সিনেট। সেই অ্যাপ্রুভ গঠনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের সামনে দায়ের করতে পারবেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত যদি ক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করতে পারবেন। যিনি আজকে রিপিটিশন করেছিলেন হাইকোর্টে, আপিল বিভাগে যিনি রেসপন্ড করেছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই, তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রয়েছে নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই সমস্ত যুক্তিকে গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ, গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন